প্রতিবার যখন এই মেয়েটি ওয়াশরুমে যেত তখন ভিতর থেকে অনেক জোরে হাত দিয়ে দরজা ধরে রাখতো। তার মনে হতো এর ফলে তার জিজা তাকে আর দেখতে পারবে না, কিন্তু সে এটা জানে না তার জিজা ওয়াশরুমের জানালা খুলে আয়না দিয়ে তাকে দেখতো। এনা চুপচাপ সবকিছু সহ্য করে, কিন্তু পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন তার কোমরে ব্যথা অনুভব হয়। যখন সে চাদর সরায় তখন সে রক্ত দেখতে পায়। তখন সে দেখতে পায় তার জিজা দরজায় দাঁড়িয়ে তাকে দেখতেছে, আর সে ভয়ে চুপচাপ কম্বল দিয়ে শুয়ে পড়ে। যখন সে চলে যায় তখন সে সোজা হসপিটালে চলে যায়। ডক্টর তার অবস্থা দেখেই পুলিশকে ডাকে। কিছুক্ষণ পরে তার বোন ওইখানে চলে আসে, আর সেও তার হাজবেন্ডের সত্যিটা জানতো না, তাই সে এনার উপরেই সন্দেহ করে এবং তাকে শাসন করতে থাকে। আর ভয় পেয়ে এনা সত্যিটা বলতে পারে না। পুলিশও তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কিছুই জানতে পারে না। পরের দিন পুলিশ এনার ঘরে যায়, তখন তারা ওয়াশরুমে কিছু অদ্ভুত দেখতে পায়। তারপর তারা এনার দেয়ালে একটি ছিদ্রও দেখতে পায়। তখন তারা তার জিজার উপর সন্দেহ করে, কিন্তু ওই দিন রাতে এনা উধাও হয়ে যায়। যখন তাকে খুঁজে পায় তখন এনা ঘরে যেতে না করে দেয়। একটি মহিলা অফিসার তাকে ঘরে নিয়ে যায়, আর এনা তার সাথে জেগে থাকে। দুজন মিলে ভিডিও গেম খেলে, আর এনার প্রথমবার ভালো লাগে। আর যখন সে শুইতে যায় তখন বলে আমি কি দরজা লক করতে পারবো? আর এটা শুনে পুলিশ অফিসার অবাক হয়ে যায় আর বুঝতে পারে মামলা কতটা ভয়ানক। পরের দিন এনার বোন তাকে নিতে আসে, কিন্তু এনা যেতে না করে দেয়। আর ঝগড়ার মাঝে এনা শেষ পর্যন্ত সব সত্যি বলে দেয়।